হিমি চলচ্চিত্রে দেখা যাবে কখন হিমিকে? হুম। দেখা যাবে না, নট এনি টাইম সুন। হ্যাঁ, দেখা গেলে ঘটা করে বলবো সবাইকে যে দেখা দর্শকদের মন যাচ্ছে। ভেঙে যাবে এই গান দেখার পরে, তো আরো যে এটা তো সিনেমার মতোই ছিল। না, আমার নাটক করতে ভালো লাগে। হ্যাঁ। আর আম, আসলে সবাই তো ওই পথেই যাচ্ছে হুম। যে নাটক করে অনেকদিন তারপর সিনেমাতে হ্যাঁ, যাওয়া। স্টেপ এবং বাই স্টেপ আমার সবাই। কাছে মনে হয় যে কিছু ক্ষেত্রে অনেকে হয়তো নাটকটাকে মিসও করে, কারণ সিনেমাতে হুম। তো আপনি অত কাজ করছেন না। হুম। বেশিরভাগ সময় আপনি মানে সিনেমাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ভালো বিরতি। আমার মনে হয় যে আমি এখনো ওই জায়গায় নেই, বা মেন্টালি যে আমি সিনেমা করব। হুম। আমার হুম। কাজ করতে খুব ভালো লাগে, আর নাটকে প্রচুর কাজ। এই যে রমজান শুরু হয়ে যাবে, কাজের হুম। মানে প্রেশার শুরু হয়ে যাবে। আমি একটু ওয়ার্কাহলিক, তো এখন নাটকই ভালো লাগছে, নাটক। এত কাজ পাগল মানুষ আপনি, মানে দুর্দান্ত আসলে। যখন চিন্তা করি যে একটা মানুষ এত দিকে এমনিতেই এত ট্যালেন্টেড, সে তার গুণের শেষ নেই, যেখানেই যাই প্রশংসা শুনি এবং আমরা প্রশংসা করি, আর এত কিছু পারে, মানে অদ্ভুত ব্যাপার, মুগ্ধ আমি। থ্যাংক ইউ সো এবং মাচ। নতুন বছরে আসলে রাফি ভাই, একটু কাজের প্রসঙ্গে আসি। এখন আসলে কাজ নিয়ে কি পরিকল্পনা হচ্ছে, বা নতুন গান যেহেতু এলো, এখন কি নতুন আরো গান নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে? গান বকুল ভাইয়ের আর একটা গান টোটালি করা আছে, চন্দনা আমি প্রেমিকটা মন্দ না। হুম। গানটা অলরেডি সুর করা আছে, মিউজিক করা আছে, এটা একটা সলো গান। হুম। আমরা হয়তো এই ঈদে রিলিজ দিব না, কারণ সামনের ঈদে আমরা বকুল ভাইয়ের সাথে কথা বলে হয়তো ফাইনাল করতে পারি, অথবা পহেলা বৈশাখে একটা কিছু হইতে পারে। এর মধ্যে আরো কাজের আসলে যখন সারা পড়ে বা একটা কাজ ভালো হয়, উৎসাহ মানে ভিতরে কাজ করে, হুম। তখন আসলে প্ল্যান গুলো অটোমেটিক হয়ে যায়। অটোমেটিকলি হয়ে যায় একটার পর আপাতত একটা। এই গানটা নিয়েই আছি, এবং এই গানটা দেখতে চাই দর্শক কতটুকু ভালোবাসা দিয়ে হিমি আপুর কারণে হুম, কতদূর নিয়ে নিশ্চয়ই, যেতে পারে। নিশ্চয়ই। অবশ্যই আমরাও হ্যাঁ। সেই আমেজে থাকতে চাই। এবং